দেশের ইমেজ ক্ষুণ্ণ করতে বিমানে বোমা হামলার খবর ছড়ানো হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতালির রোম থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির বিষয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এদিকে উড়োজাহাজে বোমা রাখার খবরকে মিথ্যা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহসেন কবির। 250 জন যাত্রী এবং 13 জন ক্রু নিয়ে ইতালির রোম থেকে ঢাকায় ফিরছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG356 ফ্লাইটটি। খুব ভোরে বিমানবন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তার হোয়াটসঅ্যাপে পাকিস্তানে একটি নাম্বার থেকে ওই ফ্লাইটে বোমা রয়েছে বলে একটি খুদে বার্তা আসে। এ খবর দ্রুত বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কাছে পৌঁছে যায়। যাত্রীদের দ্রুত বের করে আমরা 3-4টা লাইন করে ওনাদেরকে দ্রুত চেক করে পাস করে ওনাদেরকে টার্মিনালে নিয়ে এসেছি। রানওয়ে সহ পুরো বিমানবন্দর এলাকা ঘিরে ফেলেন বিমান বাহিনীর চৌকস দল, এপিবিএন, র্যাব, পুলিশ ও আনসার সহ সংশ্লিষ্টরা। সকাল 9:20 বিমানটিকে অবতরণ করানো হয়। তবে বম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াডের মাধ্যমে ফ্লাইট ও যাত্রীদের ব্যাগ তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। এটা অবশ্যই এরকম যদি বারবার আসতে থাকে তো এটা একটা সমস্যা না যে তোমাদের এখানে। আপনারা যদি মনে করেন এর আগে কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সে এরকম শুরু হয়েছিল। আমাদের এক নাগাড়ে কিন্তু 200টা থ্রেড পরপর এসেছিল। এই ঘটনায় কিছুটা আতঙ্ক দেখা দেয় বিমানের যাত্রীদের মধ্যে। আমরা ল্যান্ড করার ঠিক 5 মিনিট আগ মুহূর্তে জানতে পারছি যে এরকম বোমা থাকতে পারে। বোমার কথা বলে না, বোমার কথা বলতেছে পরে আইসা নামার পরে আর কি। 9টায় নামাচ্ছে, কিন্তু আমাদেরকে বাইর করছে হলো চেক করার পরে 1:30টার দিক। বোমা হামলার হুমকির সংবাদকে মিথ্যা উল্লেখ করে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা তো দেখেন একটা মিথ্যা সংবাদ, কোনো কিছুই তো হয় নাই। শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। বুধবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তর ও কৃষি তথ্য সার্ভিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মোহসেন কবির, জিটিভি নিউজ, ঢাকা।